সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। খাওয়ার আয়োজন করেছে, অনুষ্ঠান শেষ করে প্রায় 2 ঘন্টার মধ্যে আসার চেষ্টা করেছিলাম, এসে পৌঁছেছি। এটা ক্ষমা চেয়ে নিচ্ছি। সামাজিক সকল অকজ আয়োজিত দক্ষ শক্তি জনশক্তি তৈরিতে করণীয় আলোচনা সভার আজকের প্রধান অতিথি প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল। সাধারণত করে থাকি, আলোচনা সভা করে থাকি, র্যালি করে থাকি, এবং আজকাল আমরা দেখছি যে ফেসবুকে নিজের ছবি দিয়ে পোস্ট করে শ্রমিকদের জন্য বিভিন্ন পোস্ট দেয় এবং নানান আয়োজন করে থাকে। সত্যিকার অর্থে এই আয়োজনগুলিতে কোনো সার্থকতা নেই। আজকের আকজ যে আয়োজন করেছে, এই আয়োজন থেকে যারা বক্তা এবং যারা আলোচক আছেন তারা অনেক আলোচনা করবেন, কিন্তু এই আলোচনার মধ্যে থেকে যদি শ্রমিকদের জন্য কোনো কল্যাণ হয় তাদের সার্থকতা আছে। আজকে আমি স্যারের নিকট একটি দাবি আপিল করব। আপনারা জানেন ৭১ পর থেকে দেশে প্রথম শ্রম মন্ত্রণালয় হয়, পরবর্তীতে কর্মসংস্থান মন্ত্রণালয় হয়, পরবর্তীতে বুঝিয়ে কর্মসংস্থান মন্ত্রণালয় হয়। শ্রমিকদের স্বাস্থ্যের জন্য বাংলাদেশ একমাত্র দেশ, এত বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিশ্বের কোনো দেশে এত মন্ত্রণালয় আছে বলে মনে হয় না। আর সরকারি পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থাগুলো আছে যারা শ্রমিকদের জন্য কাজ করে না, তারা তাদের নিজের কাজ করে। এছাড়া বেসরকারি বিভিন্ন শ্রমিক সংগঠন আছে, এনজিও আছে, তারা তাদের নিজের স্বার্থে তারা কাজ করে। আমি স্যারের নিকট সংক্ষেপে একটি দাবি আপিল করব, যদি শ্রমিকদের জন্য জাতীয় শ্রমিক কমিশন করা যায় এবং শ্রমিক কমিশনের মাধ্যমে সকল সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে একসাথে কাজ করা যায়, তাহলে সত্যিকার অর্থে সার্থকতা হবে। আমি স্যারের দিকে দাবি করে যেটা শুভ উদ্বোধন হয়ে গেছে তারপর আজকে অনুষ্ঠানে শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মে দিবস আলোচনায় ক্রয়পত্র বের করেছে, এগুলো কিন্তু এক্সপেন্সিভ অনেক। আপনি দেখবেন যে এগুলো কিন্তু অনেক পয়সা দিয়ে নিউজ পেপারে ছাপতে হয়। একটা ফুল পেজ একটা নিউজ পেপারের জাতীয় পত্রিকার এই একটা ক্রয়পত্রে কিন্তু ভ্যালু অনেক, মানে অনেক টাকা লাগে ছাপতে। কিন্তু ভাই বলেছে 5 লাখ, কোনো কোনো পেপার আরো বেশি। কিন্তু আপনি দেখেন এইটার ডিউরেশন কতটুকু বা এটা ইউজেসটা কি। আপনি কি আজকের জাতীয় পত্রিকার ক্রয়পত্রগুলো নেড়ে চেড়ে পড়েছেন? মে দিবস নিয়ে কেউ পড়েন নাই। কারণ কি আপনি জানেন যে এখানে কি থাকবে? একটা মে দিবসের তাৎপর্য নিয়ে বড় একটা লেখা থাকবে, তারপরে ধরেন ওই আমেরিকার যে শহরে এই ঘটনাটি ঘটেছিল ওইটার উপর ইতিহাস থাকে, কিছু কথাবার্তা থাকে, নিবন্ধ, এবং এটা যদি আপনি দেখেনও 2 থেকে 3 মিনিটের বেশি দেখবেন না। কিন্তু এটা যে ইকোনমিক পয়সা দিয়ে ছাপা হয়েছে, মানে আমি এটা ইউজেসের কথা বলছি, বরং এটা দিয়ে যদি আপনি কিছু শ্রমিকের অধিকার নিয়ে কাজ করতেন, তার কিছু জীবন মানের উন্নয়ন নিয়ে কাজ করতেন, কাজে লাগতো। এই জন্য আমাদের দেশের যে সংগঠনগুলো, এনজিও গুলো এই মে দিবস নিয়ে কাজ করে, তাদেরও আমি বলবো, অনুরোধ করব, তাদেরও যে মাইন্ডসেটে কিছু পরিবর্তন আনা। যখন প্রথম হয়েছিলাম তখন ছুটে গিয়েছিলাম এই মার্কেট দেখতে, আর সিয়ার্স টাওয়ার যেহেতু বাংলাদেশের আফাল খানের একটা সংশ্লেষ আছে, সেই কারণে আমাদেরকে আত্মনির্ভর করেছে। আমরা আজকে প্রচুর পেয়েছি এই আলোচনায়। আমাদের প্রধান আলোচক আমারই স্নেহভাজন শিক্ষার্থী ডক্টর জামিল, তিনি আমাদের বেশ কিছু চিন্তার খোরাক জুগিয়ে গেছেন এবং অন্যান্য বক্তারা তারা প্রথাবিপরীত চিন্তা ভাবনার প্রচুর ফসল তুলে দিয়ে গেছেন। আমরা আসলে এই দিনে যে প্রতিজ্ঞা করা দরকার সেটি হচ্ছে চিরন্তন যে দ্বন্দ্ব, অর্থাৎ মানসিক শ্রমের সঙ্গে কায়িক শ্রমের
যে হায়াটাস বা গ্যাপ বা যে মূল্যায়ন অবমূল্যায়নের যে দ্বন্দ্বতা নিরসনে আমাদের ব্রতী হতে হবে। শহর এবং গ্রামের যে হায়াটাস বা গ্যাপ সেটি মেটাতে হবে, অর্থাৎ সুযোগ সুবিধার কোনো তারতম্য যাতে অবশিষ্ট না থাকে সেটি নিশ্চিত করতে হবে। আর ব্যষ্টির সঙ্গে সমষ্টির যে দ্বন্দ্ব সেটি নিরসন করতে হবে। আমরা যখনই স্লোগান